যুদ্ধের সময় ভাষা বদলে যায়, কথা হয়ে ওঠে অস্ত্র, আর হুমকি হয়ে ওঠে কৌশল। Ayatollah Khamenei is dead. ট্রাম্প এখন কোন পথে হাঁটছেন? We have hit hundreds of targets in Iran. ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরুর পর অবশেষে গত বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড Because it ট্রাম্প। would not give them even a small chance of অনেকে ভেবেছিলেন survival or এই ভাষণ হবে rebuilding. উত্তেজনা কমানোর একটি প্রচেষ্টা। হয়তো আসবে যুদ্ধবিরতির আহ্বান, হয়তো থাকবে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত। কারণ তার আগের কয়েকদিন ধরেই ট্রাম্প নিজেই বলে আসছিলেন ইরানের সঙ্গে আমেরিকার গোপন আলোচনা চলছে। এমনকি ভাষণের মাত্র একদিন আগেও তিনি দাবি করেন ইরানের প্রেসিডেন্ট তার কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। যদিও ইরান তৎক্ষণাৎ ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করে, আর তারপর আসে সেই ভাষণ। Because it would not give them even a small chance of survival or rebuilding, but we could hit it and it would be gone. যেখানে কূটনীতি নিয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি, বরং ট্রাম্প সরাসরি হুমকি দেন ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। দেশটির বেসামরিক বিদ্যুৎ গ্রিডগুলো গুঁড়িয়ে দেওয়ার কথা তিনি ফের উল্লেখ করেন। আন্তর্জাতিক আইনে বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ হলেও ট্রাম্প সেটিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। বিশ্লেষক সিনা আজাদের মতে ট্রাম্পের এমন সরাসরি হুমকি আসলে বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থারই কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। ইরানকে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি মনে করিয়ে দেয় পাকিস্তানের প্রয়াত সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের অন দ্য লাইন অফ ফায়ার বইয়ের একটি উক্তিকে। 2001 সালের সেপ্টেম্বরে স্মৃতিচারণ করতে গিয়ে পারভেজ মোশাররফ লেখেন, মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিচার্ড আর্মিটেজ তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে পাকিস্তান যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে তাহলে পাকিস্তানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি তাহলে আমেরিকার রুটিন হয়ে গেল। ট্রাম্প যেমন এখন ইরানকে হুমকি দিয়েছেন, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেক্সওয়াথও একই হুমকি দিয়েছেন। জবাবে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যার চিন্তা ভাবনা প্রস্তর যুগে আটকে আছে কেবলমাত্র তার পক্ষেই প্রতিপক্ষকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দেওয়া সম্ভব। আর কুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের হুমকির জবাবে এক পোস্ট লিখেছেন, যখন আপনাদের পূর্বপুরুষেরা আগুনের খোঁজে গুহায় ঘুরে বেড়াচ্ছিল, তখন আমরা সাইরাস সিলিন্ডারে মানবাধিকারের বাণী খোদাই করছিলাম। আমরা আলেকজান্ডার ও মঙ্গোলীয়দের আক্রমণ এবং সাদ্দামের নৃশংসতার মতো ভয়াবহ ঝড় মোকাবেলা করেছি এবং টিকে আছি। কারণ ইরান কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি সভ্যতা। সভ্যতা কখনো পিছু হটে না। যেখানে ভঙ্গুর সাম্রাজ্যগুলো সাধারণত ইতিহাসের ধুলোয় মিশে যায়, আপনারা যদি প্রস্তর যুগের সন্ধান করতে চান তবে আমাদের জাদুঘরগুলোতে এসে দেখে যান। হাজার হাজার বছর আগে আমরা কিভাবে বিশ্ব শাসন করতাম। ইরান শেষ হয় না, ইরান চলতে থাকে। ইউরোপিয়ানরা আমেরিকা আবিষ্কারেরও অন্তত 2030 বছর আগে ইরানিরা সাইরাস সিলিন্ডারে মানবাধিকার ও অন্যান্য বিধান খোদাই করেছিল। ঐতিহাসিক কালক্রমের তুলনা করলে সেটা প্রস্তর যুগ বটে।